তো আমি ভেবেছিলাম মানে দিভাই তো বাইরে থেকে করে এসেছিল। ওর তো সেদিনই, ওর যেহেতু ফেক লাগানো ছিল, নিচে ফলস লাগানো ছিল, তো ওর নিচেরটা প্রবলেম হয়নি, ওর মাথার যে সামনে যে পাফ করেছিল ওখানে না অনেক ওর ওর ওখানে তেল ফেল দিতে হয়েছে। তো তেল ফেল দিয়ে ও যখন চুল ছাড়িয়েছে, সে কি চুল উঠেছে, বাপরে বাপ! ওই দেখে আমার তো ভয় লেগে গেছে। দিয়ে আমি তো ভাবলাম সে মানে আমারও উঠবে, আমি তো ভেবেই নিয়েছিলাম তখনই যে আমি আর কোনোদিন হেয়ার করাবোই না, এই যা হয়েছে হয়েছে, আমার কোনোভাবে ছেড়ে যাক। তারপরের দিন এবার আমি তাও ধীর স্থির হয়ে সেদিন আর চুলে হাতই দিইনি, মানে চুলে চিরুনিই লাগাইনি সেদিন রাতে। পুরো চুপচুপে করে মাথার ওপর থেকে শেষ অব্দি আমি তেল দিলাম, আর পিপিটা যদিও ছেড়ে গেছিল, পিপিকে তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পরদিন সকালে উঠে শ্যাম্পু করেছি, কন্ডিশনারটা দিতে পারিনি, কন্ডিশনার ওদের ছিল না। আমি তারপরে হেয়ার মাস্ক দিয়েছি, হেয়ার মাস্ক দিয়ে তোমার চুল পুরো দুবার দুবার করে ধুয়েছি, মানে যেরকম নর্মাল শ্যাম্পু করে মাস্ক দিয়ে ধুয়ে এবার এসে এবার চুলটা শুকানোর পরে দেখি অটোমেটিক ছেড়ে গেছে, মানে নর্মাল হয়ে গেছে, মানে যেরকম হয়। তারপরে আমি একটুখানি মানে যেরকম নর্মাল চুল আশ্রয় সেরকম ছাড়িয়েছি, ছেড়ে গেছে আমার। খুব কম, মানে যেরকম নর্মাল চুল আশ্রালে যেরকম মানে চুল ওঠে, এটা তো ন্যাচারাল, ওরকমই চুল উঠেছে, মানে খুব কম। আমি তো দেখে কি খুশি, একদম চুল ওঠেনি, মানে চুল ছেড়েনি। আর আইলাইনার পাওনি না, সে বাদ দাও, আর কি হবে। আর একটা কথা বলেছিল, ও শোনো না, পিপির তো মনে হয় পিপির খুব পছন্দ হয়েছে তোমার ইয়ে